হাই ফ্রেন্ডস, এখন আমি দেখাবো গত 6 তারিখ কলকাতায় যৌথ মঞ্চের শুরুতে মুকুলেশ রহমান সভাপতি হিসেবে কি বললেন। তো তার আগে অবশ্যই আমি চ্যানেল ভিউয়ারদের উদ্দেশ্যে একটি আবেদন রাখবো, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অবশ্যই একটু বেল আইকন ছুঁয়ে দেবেন, যাতে করে আমার আপলোড করা ভিডিওর নোটিফিকেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায়। চলুন মুকুলেশবাবু কি বললেন সেটা এখন একবার একটু শুনে নিই। বিভিন্ন জেলার যারা চুক্তিভিত্তিক শিক্ষক আছে তারা একাডেমিক সুপারভাইজার থেকে শুরু করে সবাই আমরা এখানে উপস্থিত হয়েছি। আপনারা বিগত দিনে জানেন যে আমরা বাজেটে আমরা কিছু পাইনি। আমরা কোন পরিস্থিতিতে আজকের এই অবস্থানের সিদ্ধান্ত নিলাম, এটা নিশ্চিত যে সারা পশ্চিমবঙ্গে আপনারা যারা এসছেন এখানে কিন্তু আমরা বঞ্চিত। বিগত বাজেটে আমরা দেখেছি আমরা বঞ্চিত। তাই প্রথম লগ্নে আমরা এখানে সিটিং করেছিলাম, আমাদের এসএসকে এমএসকে সুপারভাইজার পৌরসভা মাদ্রাসা মিলে প্রথমে একটা সিটিং করেছিলাম যে একটা ডেপুটেশন আমরা দেব, এবং সেই সিদ্ধান্ত মোতাবেক আমাদের 3 জনের একটা কনভেনার তৈরি হয়। পরবর্তীতে বসে শহীদ মিনারে কল্যাণ সরকারের আহ্বানে আমরা সারা দিয়ে সারা পশ্চিমবাংলার 10টা সংগঠন মিলিতভাবে একটা যৌথ মঞ্চ তৈরি করেছি এবং সেখানে 5 জন কনভেনার আপাতত মনোনীত হয়েছে। এবং আজকে যে প্রোগ্রামটা এসএসকে এমএসকে মাদ্রাসা পৌরসভা একাডেমিক সুপারভাইজার সহ অন্যান্য যারা সংগঠন আছে সবারই ডাকেই সবাইকে সম্মান জানিয়েই আজকে আমাদের এই প্রোগ্রামটা অনুষ্ঠিত হচ্ছে। আমি একটি বিষয় বলব, দেখুন আমরা ভারাক্রান্ত মন নিয়ে কিন্তু এই কলকাতায় এসেছি। দীর্ঘদিনের অবহেলিত শিক্ষক, আমাদের ঘরের যা আমাদের উপরে নির্ভর করে যারা সন্তান সন্ততি বা পরিবার, তারাও কিন্তু ভারাক্রান্ত। আমাদের এসএসকে এমএসকে মূল্যায়ন সারা পশ্চিমবাংলায় কেউ করেনি। যে উদ্দেশ্যে এসএসকে এমএসকে তৈরি হয়েছিল, যে উদ্দেশ্যে প্যারাটিচার থেকে শুরু করে যারা কাজ করছেন তাদের মূল্যায়ন ওই ঠান্ডা ঘর থেকে হয়নি। মাননীয় মুখ্যমন্ত্রী অনেক কিছু করেছেন, কিন্তু আমাদের জন্য কিন্তু উনি করেননি, যার জন্য আজকে আমরা রাস্তায় বসেছি। উদ্দেশ্যই আমাদের বেঁচে থাকার অধিকার আছে, উদ্দেশ্যে আমাদের পরিবারকে রক্ষা করার দায়িত্ব আমাদের, সে অধিকার আমাদের আছে। এই জন্য আমরা সেখানে এসেছি। আমি পরবর্তী সময়ে কিছু বলব। আপনাদের যে মনের দীর্ঘদিনের যে বাসনা, চাহিদা, প্রশ্ন, তার উত্তর নিশ্চয়ই পাবেন। আমি অন্তত এই ক্ষেত্রে যারা এখানে এসেছেন, উপস্থিত হয়েছেন, তাদেরকে অনুরোধ করব যে এই প্রোগ্রামটা হচ্ছে সম্পূর্ণ অরাজনৈতিকভাবে। আজকে এই জায়গায় দাঁড়িয়ে আমরা কাউকে কোন রাজনৈতিক দলকে তুষ্ট করার জন্য এখানে আসেনি। আমরা এসেছি বলতে আমাদের দাবি আদায়ের জন্য। তাই ব্যক্তি আক্রমণ নয়, আমি দাবি আদায়ের জন্য যতটুকু বলা দরকার, কিভাবে আমাদের আগামীতে দাবি আদায় হবে সেই বিষয়ে আমি বক্তব্য রাখার জন্য আমি আহ্বান করব প্রত্যেককেই।